নমস্কার, আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিউনেটোলজিস্ট। আপনারা সবাই জানেন, আমার ফেসবুক পেজে আগেও অনেকবার আমরা ভিডিও করেছি বিভিন্ন টপিক নিয়ে। এখন আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব আজকে, যেটাও খুব রিলেভেন্ট এবং সেটা নিয়েও মা বাবাদের মধ্যে অনেক রকম কনফিউশন আছে। বাচ্চাদের জন্মের পর থেকে আফটার গেটিং ডেলিভার্ড অনেকগুলো ভ্যাকসিন আপনারা যখন যান চেম্বারে বা আপনারা যখন যে কোনো হসপিটালে ডাক্তারকে দেখান, তখন দেখবেন একটা লম্বা লিস্ট দেওয়া হয়, হ্যাঁ, যে ভ্যাকসিন। আমরা আজকে আলোচনা করব এই ভ্যাকসিন এর গুরুত্ব কী, ভ্যাকসিন জিনিসটা কী, এবং ভ্যাকসিন দিলে কি উপকারিতা এবং কোন কোন ভ্যাকসিন অবশ্যই নেওয়া প্রয়োজন। বিশেষ করে এই ভ্যাকসিনের প্রয়োজনীয়তা আশা করি আপনারা নিজেরাও বুঝতে পেরেছেন এই কোভিডের পর থেকে, যে ভ্যাকসিনের গুরুত্ব কতটা আমাদের লাইফে। একটা মারণ রোগের থেকে বাঁচানোর একটাই উপায়, সেটা হচ্ছে ভ্যাকসিন। তো সেই জন্য ভ্যাকসিনের কিন্তু গুরুত্ব, এবং আজকে আমরা যেটা আলোচনা করবো যে কী কী ভ্যাকসিন। ফার্স্ট হচ্ছে জন্মের পর থেকে আমরা জেনারেলি 3টে ভ্যাকসিন দিয়ে শুরু করি, বিসিজি, হেপাটাইটিস বি এবং পোলিও। তারপরে পরবর্তী পদক্ষেপে 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাসে পরপর 3টে ভ্যাকসিন আমাদের 3টে ফেজে দিতে হয়। তো সেই ডিটেলসগুলো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এবং এক একটা ফেজে প্রায় 8টা করে ভ্যাকসিন, আমরা বলি হেক্সাভ্যালেন্ট, 6টা ভ্যাকসিন একসাথে, নিউমোনিয়া, রোটাভাইরাস, এইগুলো পরপর 3বার দিতে হয়। নেক্সট যেটা ভ্যাকসিনের ফেজ আসে 9 মাস বয়সে। 9 মাস বয়সে খুব ইম্পর্টেন্ট একটি ভ্যাকসিন দেওয়া দরকার বাচ্চাদের, মামস, মিজলস, রুবেলা। এই প্রসঙ্গে একটা বলার, দেখবেন এই ওয়েদারে প্রচুর বাচ্চাদের মামস হয়। মামস মানে দেখবেন গালটা ফুলে যাওয়া, প্যারোটাইটিস। এই প্রসঙ্গে যেটা আমি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলতে চাই, সরকারি জায়গায় যারা ভ্যাকসিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে দেখবেন 9 মাসে একটা উপরেই একদম প্রথম পয়েন্টে লেখা থাকে ভ্যাকসিনে এমআর। এমআর স্ট্যান্ডস ফর মিজলস অ্যান্ড রুবেলা। সরকারি জায়গায় কিন্তু মামস ভ্যাকসিনটা দেওয়া হয় না। সেই জন্যই প্রচুর হিস্ট্রি আমরা দেখি, আমার চেম্বারে যত পেশেন্ট আছে তার মধ্যে ম্যাক্সিমাম পেশেন্টেরই মামস বাচ্চাদের হয়, যাদের ক্ষেত্রে যারা সরকারি জায়গা থেকে এই ভ্যাকসিনটা নিয়েছে। প্রাইভেটে যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এমএমআর দেওয়া হয়। এমএমআরটাই কিন্তু আলটিমেটলি রেকমেন্ডেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইনফ্যাক্ট আইএপি শিডিউলেও, ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সে, সেখানেও কিন্তু এমএমআর বলেই লেখা আছে। এমএমআর মানে আরেকটা এম অ্যাড হচ্ছে, এই এমটা স্ট্যান্ডস ফর মামস। কিন্তু গভর্নমেন্ট জায়গায় সেটা দেওয়া হয় না, গভর্নমেন্ট হসপিটাল থেকে যে হেলথ সেন্টার থেকে দেয় সেটা দেওয়া হয় না। তো এটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট ভ্যাকসিনগুলোর মধ্যে আমরা আসবো। আমরা যদি একটা ছোট লিস্ট বানাই, বাইরের অনেক ভ্যাকসিন আছে, তার মধ্যে কয়েকটা ভ্যাকসিন খুব জরুরি, যেগুলো আজকালকার দিনে বাচ্চাকে অনেকটা ইনফেকশন থেকে বাঁচাবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে ফ্লু ভ্যাকসিন। ফ্লু ভ্যাকসিন এখন যেটা পাওয়া যায় অ্যাভেলেবেল ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে কোয়াড্রুভ্যালেন্ট, 4টে ভ্যালেন্ট থাকে। এবং সেই ভ্যাকসিনের কাজ হচ্ছে বেসিক্যালি এই যে ওয়েদার চেঞ্জগুলোর সময় বাচ্চাকে বিভিন্ন ভাইরাল ইনফেকশনসগুলোর থেকে ইমিউনিটি ডেভেলপ করানো, বিভিন্ন ভাইরাল ইনফেকশনগুলোর এগেনস্টে লড়ার ক্ষমতা দেওয়া। তো ফ্লু ভ্যাকসিন আজকালকার দিনে ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে কোভিডের পর থেকে আমরা সব বাচ্চাকে সাজেস্ট করি যে ফ্লু ভ্যাকসিনটা অ্যাটলিস্ট নাও। নিয়ম হচ্ছে এটা ইয়ারলি নিতে হয়, বছরে একটা করে নিতে হয়, ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স, 3 to 5 ইয়ার্স। এবার সেটা ডিপেন্ড করছে, এটার এফেক্টিভিটি থাকে 1 বছর মতো, 1 বছর পর পর এটাকে আবার নিলে বেটার। এবং তাদের ক্ষেত্রে আরও বেশি বেটার যাদের বাচ্চারা বিভিন্ন শ্বাসকষ্ট, অ্যাজমা, রিয়াক্টিভ এয়ারওয়ে ডিজিজ এইগুলোতে বেশি ভোগে, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্লু ভ্যাকসিনের অবশ্যই নেওয়া উচিত। নেক্সট আমরা যদি কোনো একটা ভ্যাকসিনে আসি ইম্পর্টেন্ট, সেটা 1 বছরে, যেটা সরকারি জায়গায় দেওয়া হয় না, হেপাটাইটিস এ। খুব ভালো, খুব ইম্পর্টেন্ট এবং খুব জরুরি ভ্যাকসিন। কারণ হেপাটাইটিস এ আমাদের ইন্ডিয়াতে মর্টালিটি রেট কিন্তু ভালোই। মর্টালিটি রেট আমি যদি খুব ভুল না করি অ্যারাউন্ড মোর দ্যান 20%। হ্যাঁ, যদি হেপাটাইটিস এ কাউর হয় তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই। সেই জন্য হেপাটাইটিস এ বিশেষ করে আরও বেশি ইম্পর্টেন্ট। এটা কেন? এই ভ্যাকসিনসটা, এই ভাইরাসটা, হেপাটাইটিস এটা ছড়ায় জল থেকে, ওয়াটার বর্ন। বাচ্চারা স্কুলে যায়, একটু বড় হয়, বাইরে যায়, বিভিন্ন জায়গায় জল খায়, এই জল থেকে যে কোনো সময় হেপাটাইটিস এটা হতে পারে। সেই জন্য হেপাটাইটিস এর কিন্তু গুরুত্ব আছে। এটা 1 বছরে দিতে হয়, দ্যাট ইজ এ সিঙ্গেল ডোজ। নেক্সট যেটা আসবো আমরা পরের ডোজ, সেটা হচ্ছে 15 মান্থসে চিকেন পক্স। সেটাও খুব একটা কমন এবং আপনাদের শোনা একটা ভ্যাকসিন। চিকেন পক্সের ভ্যাকসিন 15 মাসে দেওয়া উচিত। চিকেন পক্সের ভ্যাকসিনের একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে ভ্যাকসিন যদি আপনি টোটাল কভার করতে পারেন, চিকেন পক্সে 2টো ভ্যাকসিন দেওয়া হয়, একটা 15 মান্থস, একটা 18 মান্থস, তাহলে তার 99% চান্স যে আর পক্স হবে না। হ্যাঁ, তো একদম ফুল ইমিউনিটি। যেরকম পোলিও ভ্যাকসিন, পোলিও অলরেডি ইরেডিকেটেড হয়ে গেছে, চিকেন পক্সের ভ্যাকসিন দিলে সেটাও কিন্তু আর হবে না। নেক্সট যেটা ইম্পর্টেন্ট ভ্যাকসিন আমরা আলোচনা করব, নিউমোনিয়া। নিউমোনিয়া আজকাল অবশ্য সরকারি জায়গায় দেওয়া হচ্ছে।
সেক্ষেত্রে নিউমোনিয়াটা কোনোভাবেই মিস করবেন না। যদি মিস হয় সেক্ষেত্রে অবশ্যই বাইরে থেকে নেবেন নিউমোনিয়া ভ্যাকসিন, ভেরি ইম্পর্টেন্ট। এটা জেনারেলি দেওয়া হয়, শুরু হয় 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস। সব ডিটেলসগুলো এখানে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। সো 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস সেইভাবে দেওয়া হয়, এবং তারপরে একটা বুস্টার ডোজ পড়ে 15 মান্থসে। এই মোটামুটি হচ্ছে আমরা যে ইম্পর্টেন্ট ভ্যাকসিনসগুলো নিয়ে আলোচনা করলাম। আরেকটা খুব ইম্পর্টেন্ট ভ্যাকসিন আছে যেটা টাইফয়েড ভ্যাকসিন, সেটাও খুব ইম্পর্টেন্ট। এটাও কিন্তু ওয়াটারবর্ন ডিজিজ, জল থেকে ছড়ায়। টাইফয়েড ভ্যাকসিনটা নেওয়াটাও কিন্তু খুব জরুরি, কারণ টাইফয়েড বা এন্টেরিক ফিভারে অনেক বাচ্চারই হয় হসপিটাল অ্যাডমিশনের প্রয়োজন হয়, অনেক বাচ্চারই হয় যে পরবর্তী ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা চলতে থাকে, অ্যাপেটাইট কমে যাওয়া, লিভার এফেক্টেড হওয়া। তো সেই জন্য টাইফয়েড ভ্যাকসিনটাও কিন্তু নেবেন। তাহলে 4টে ভ্যাকসিন আমরা বললাম যেটা বাইরে থেকে খুব ইম্পর্টেন্ট, সব বাচ্চার নেওয়া প্রয়োজন। ফার্স্ট ওয়ান ইজ ফ্লু, সেকেন্ড হেপাটাইটিস এ, থার্ড হচ্ছে চিকেন পক্স, এবং ফোর্থ হচ্ছে টাইফয়েড। আশা করি এই ভিডিওটা থেকে আপনাদের একটা সম্যক ধারণা হলো যে কোন কোন ভ্যাকসিন এখন থেকে নেব বাচ্চাদের, কোন কোন ভ্যাকসিন দিলে আমার বাচ্চা সবচেয়ে ভালোভাবে প্রোটেক্টেড থাকবে। আশা করি নেক্সট ভিডিওতে যদি কোনো রকম আরও ইনফরমেশনস থাকে আমরা সেগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারবো, এবং এই সংক্রান্ত যদি কোনো কমেন্টস থাকে আপনারা ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে সেগুলো সম্পর্কে জানাবেন। আমি বা আমার সেক্রেটারি বা আমার টিম সেগুলোর অ্যান্সার আপনাদের দেওয়ার যথাযথ চেষ্টা করবো। সো থ্যাংক ইউ সো মাচ।